আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব মালদ্বীপ ভিসার বর্তমান পরিস্থিতি কি আছে। মালদ্বীপ বর্তমানে ভিসা চালু আছে কিনা, মালদ্বীপ কি কি ভিসা উঠতেছে এবং বর্তমানে বাংলাদেশ থেকে মালদ্বীপ আসা যাবে কিনা, এবং মালদ্বীপে এখন যে নতুন ফিঙ্কার চালু করছে এটার কাজ কি, এবং এই ফিঙ্কারের কারণে ভিসা উঠতেছে কিনা। মোট কথা মালদ্বীপ ভিসার সকল তথ্য আপনাদেরকে জানাবো। ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, পুরো ভিডিও দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। প্রথমে ক্লিয়ার করে দিই, মালদ্বীপে যে নতুন ফিঙ্কারটা চালু করেছে এটা কি জন্য করেছে, এটার কাজ কি। মালদ্বীপে লোকাল স্থানীয় যেসব লোক আছে, অরিজিনাল স্থানীয় মালদ্বীপের, তারা ছাড়া সারা বিশ্বের যেসব লোক আছে মালদ্বীপে কতজন সদস্য আছে বাইরের দেশের, এটা হিসাব রাখার জন্য মালদ্বীপের গভর্নমেন্ট এই জন্য এই ফিঙ্গারটা চালু করেছে। এই ফিঙ্গারের মাধ্যমে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সারা বিশ্বের যতজন মানুষ আছে মালদ্বীপে তারা সহজে জানতে পারবে যে আমাদের দেশে বাইরের দেশের এতজন সদস্য আছে বা এতজন লোক আছে। এবার আসি মালদ্বীপের বিষয় এখন খোলা আছে কিনা, কোন কোন বিষয়গুলা খোলা আছে। তাহলে আমি আপনাদেরকে বলবো মালদ্বীপে এখন পর্যন্ত ভিসা খোলা আছে, অনেক ভিসা উঠতেছে এবং বাংলাদেশ থেকে অনেক বাংলাদেশি মালদ্বীপে আসতেছে নতুন ভিসা দিয়ে। তবে মালদ্বীপের ভিসার জন্য আপনি যদি কারো সাথে লেনদেন করতে হয়, যেই কোম্পানির মাধ্যমে আপনি আসবেন ওই কোম্পানি জাস্টিফাই করে নেবেন। কারো মাধ্যমে যদি মালদ্বীপে আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে যে ওই কোম্পানিতে কোটা খালি আছে কিনা, যেসব কোম্পানিতে ভিসার কোটা খালি আছে মালদ্বীপ 100% ওই কোম্পানিতে ভিসাগুলা উঠতেছে। এখন কোটার হিসাবটা যদি আপনারা না বুঝেন, আমি যদি সংক্ষেপে আপনাদেরকে বুঝে, মনে করেন একটা কোম্পানিতে 50 জন কর্মী লাগবে। এখন ওই কোম্পানিতে যদি 50 জন কর্মী পুরো থাকে তাহলে ওই কোম্পানিতে ভিসা বাইর হবে না, কারণ মালদ্বীপ সরকার দেখবে যে ওই কোম্পানিতে 50 জন কর্মীর প্রয়োজন, 50 জন কর্মী অলরেডি আছে। আর যদি আপনার ওই কোম্পানিতে 50 জন কর্মীর প্রয়োজন কিন্তু আপনার কর্মী আছে যে 30 জন, 35 জন বা 40 জন, যদি 5 জন কর্মীরও প্রয়োজন থাকে, কোটা যদি 5টা কোটাও খালি থাকে, ওই বিষয়গুলো বের হবে। তবে একটা কথা মনে রাখবেন, মালদ্বীপ ভিসা আসতে হলে অনেক বুঝে শুনে আসবেন। বর্তমানে সীমার অতিরিক্ত দালালি হইতেছে। একটা ভিসার দাম যদি হয় 4 লাখ টাকা, লোক আসতে লাগেছে 6 লক্ষ টাকা, তাহলে 2 লক্ষ টাকা বেশি নেয়, 1 লক্ষ টাকা বেশি নেয়। সীমার অতিরিক্ত দালালি করতেছে, কারণ ভিসাটা 3-4 বিক্রি করা হয়। একজনে নিল আমার কাছ থেকে আরেকজনে নিল, সে লাভ খাইতেছে। এভাবে ভিসাগুলা বিক্রি বেশি হয় এবং দালালিও বেশি খায়। দালালে এই সুযোগটা আপনাদের কারণে পায়, কারণ একটা ভিসা যদি উঠবে জানেন আপনারা সবাই জাফিয়ে পড়েন, টাকা বেশি দিয়ে হলে আসতে চান, এই জন্য এই সুযোগটা দালালে কাজে লাগায়। এবার আসি মালদ্বীপে কোন কোন বিষয়গুলো উঠতেছে। মালদ্বীপে বড় বড় যে কোম্পানিগুলো আছে এই বিষয়গুলো উঠতেছে, এবং নতুন কোনো দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান এগুলোর বিষয়গুলো উঠতেছে। বলদিয়ার বিষয়গুলো সবসময় হয়। মালদ্বীপ ভিসার মেইন সমস্যাটা কোন জায়গায়, সমস্যাটা হলো দালাল। কারণ দালালে ভিসা দিতে পারবে 5টা, সে 30 জন থেকে টাকা নিয়ে নেবে। এখন 30 জন থেকে যদি টাকা নেয়, সে 5 জনকে দিতে পারবে ভিসা, বাকি 25 জন ভিসা নিতে পারবে না। এই জন্য আপনারা অনেকে মনে করেন যে ভিসা বন্ধ, ভিসা চালু নাই। আসলে মালদ্বীপের ভিসা চালু আছে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।